দেখো সেরকম কিন্তু কোনো কিচ্ছু নেই, শুধুমাত্র বেসটা, মানে এই একটা বেস, ধরো আম কলকার একটা নিজস্ব বেস, এই গোল কলকার একটা নিজস্ব বেস, আর এই ত কলকার একটা নিজস্ব বেস তৈরি হচ্ছে, সেটার উপরে কিন্তু আমরা ত কলকা করছি বা পাতার ক্রিয়েট করছি, আর কিন্তু কিচ্ছু নেই দেখো, বা আম কলকা করছি ছোট ছোট, আর সেরকম কিছু নেই। তো সেই জন্যই বলি যে গাল কলকার ক্ষেত্রে সবসময় বেসটাকে তোমরা আগে ঠিকঠাক রাখবে, তারপর বাকিটা এমনিই তৈরি হয়ে যাবে। আচ্ছা, এটা যেমন আমি পাতা করেছি, এটার কি করছি, সাইড থেকে একটা ত্বক কলকা করে ছোট লাইন বের করছি। এই লাইনগুলো দেখতে খুব ভালো লাগে, লাইনটা দেখতে মানে ভালো লাগার জন্যই কিন্তু টানা, কারণ আমি যদি এটা লাইন ছাড়া করতাম এটা কিন্তু দেখতে প্রচন্ড বাজে লাগতো, মানে গায়ে মিশে যেত। কারণ এই ডিজাইনটার এই ডিজাইনটা যেটা করতাম পুরোটা একসাথে হয়ে যেত, সেই জন্যই কিন্তু এতগুলো আমার লাইন টানা, নাহলে আমার লাইন টানা কোনো মানেই হয় না। লাইন টানা করলে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে। আমি একটা ন্যাড়া লাগিয়ে তারপর তো আমার লাইন টেনে করেছি। গাল কলকার ক্ষেত্রে যত তোমরা লাইন টানবে তত সুন্দর হবে কাজ, কিন্তু সবাই লাইন টানতে কিন্তু ভয় পায়, আমি ওই ভয়টা পেলে হবে না। ব্যাপারটা আচ্ছা, এই পাতাটা কি ক্রমশ কি এরকম বাড়ে, একটু বড় হতে থাকে? বড় ছোট মিলিয়ে করবে, ভালো লাগবে দেখতে এই পাতাগুলো, মানে গাল কলকার সময়। ঠিক আছে, এরকম আমি এটা ছোট করলাম, এটা আবার একটু বড় করলাম, সুন্দর লাগবে। আমার এই ক্লাসে কিন্তু আমি দু রকমের আম কলকা দেখিয়েছিলাম, একটা একটু সাবেকি পাতার মধ্যে দেখিয়েছিলাম, আর একটা দেখিয়েছিলাম নর্মাল যেমন পাতা আমরা করি সেই পাতা দিয়ে আম কলকাটা দেখিয়েছিলাম। তোমরা দেখলেই বুঝতে পারবে বেসটা কিন্তু একই রকম রয়েছে, শুধুমাত্র পাতার জন্য পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও এই কাজগুলো তোমাদের কেমন লাগে। তোমাদের জন্য কিন্তু অনলাইন অফলাইন ব্রাইডাল কলকার ক্লাস স্টার্ট হচ্ছে জুলাই মাস থেকে। যারা শিখবে ভাবছো ডিটেলসের জন্য কিন্তু আমায় ইনবক্স করো।